এই বাবা চুলে এত স্প্লিটেন্স নাকি কি বলে চুল এত আমার ফেটে গেছে, চুলগুলোকে কাটতেই হবে মনে হচ্ছে। আর আমি চুলটা কাটিয়ে নি, পার্লারে গেলেও তো 500, 1000, 1500, 2000, 3000। আমার বরটা যে ঠিকটা কোন বাড়িতে যে বিয়ে হয়ে এসেছি, দিদিকেই বলি চুলটা কেটে দিতে। দিদি দিদি আর মহিটা আবার বেশি চুল না কেটে দেয়, তাই কোনো টাকাও নেই। দিদি বৌদি তোমার মাথার মধ্যে কোনো সেন্স আছে? আমি শুয়ে শুয়ে রিলস দেখছিলাম, তুমি আমাকে এভাবে কেন ডাকলে? তোমার লজ্জা করে না? তুমি ভর দুপুরে আমাকে এভাবে দিদি 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 বলে ডাকছো। কাজকর্ম নেই? মা কি তোমাকে একটু বেশি মনে হয় দিয়ে দিয়েছে না, সুখ শান্তি দিয়ে দিয়েছে না, ওই জন্য ওরা খেয়ে কোনো কাজ পাচ্ছে? আরে তারাও দিদি বলছে আমার চুলগুলো না ফেটে গেছে, একটু কেটে দেবে? তোমার চুল ফেটেছে তো আমি কি করবো? প্লিজ কেটে দাও। তোমার দাদা তো আমাকে টাকাও দেয় না পার্লারে যাওয়ার জন্য, গাড়িতে 2-3 হাজার টাকা। দাদা তোমাকে কেন দেবে? দাদা তো আমাকে দেবে। সে তো জানি তোমাকেই দেবে, তার জন্যই তো বলছি প্লিজ দাও না কেটে। এই দেখো আমি কেচি টেচিও রেডি করে এনেছি, এই যে আমার কেচিও রেডি। দিদি প্লিজ একটু করে একদম আমার নাখুনের মতন করে অল্প করে, আমার নাকটা যত বড় বড় তত বড় করে কেটে দাও, ছোট ছোট করে কেটে দাও। এই দাঁড়া, বসে কথা বলো না তো। একে তো রিলস দেখা বন্ধ করলো, আমার ঘুমটা নষ্ট করলো। দুপুরবেলা সারা বাড়ি চিল্লিয়ে চিল্লিয়ে জাস্ট বাড়িটাকে শেষ করে দিল। এবার বোঝাবো মজা তোমাকে। দেখো তোমার চুল কাটার খুব শখ না, দাঁড়া তো দেখাচ্ছি মজা। স্প্লিটেন্স কাটবি না, আসুক এবার। হ্যাঁ এই যে নিয়ে চলে এসেছি, এই যে চিরুনি, এটাতে আরেকটা কেচি রেডি করে রেখেছি, এটা না হলে ওটা। আরে কাটছি তো বৌদি, কাটছি তো। আরে মোটেও না, এমনিতেই চুল পাতলা, আরো হালকা হালকা লাগছে। দিদি প্লিজ অল্প অল্প করে কেটো। হ্যাঁ 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 হ্যাঁ। আমি তো শয়তানি করতে গিয়ে বেশি চুল কেটে ফেললাম, এখন কি হবে? হ্যাঁ হ্যাঁ বৌদিকে এবার বল দিতে হবে, নাহলে তো আমি শেষ আজকে। যদি বুঝে যায় বৌদি তুমি যেও না, আয়নার সামনে শোনো শোনো শোনো। আরে আমি দেখে আসি চুলটা হালকা লাগছে। তুমি দেখতে দিচ্ছ না কেন? আমি দেখি তুমি কি করেছো। আমার চুলটা হালকা হালকা লাগছে, তুমি দেখবো না লেন্থে কতটুকু করেছো না করেছো? দেখবে না বৌদি? না না দেখে আসো। হ্যাঁ হ্যাঁ যাও যাও। দিদি তুমি কি করেছো? তুমি আমার চুলগুলোকে এরকম এবড়ো খেবড়ো করে কি করে দিয়েছো দিদি? তুমি ইচ্ছি বৌদি বৌদি শোনো, আমার কথাটা শোনো। আমি কোরিয়ান স্টাইল কেটেছি, তুমি আমার কথাটা 2 মিনিট মন দিয়ে শোনো। এটা কোরিয়ান স্টাইল বলে? শোনো না। বেশি মোবাইল ঘাটো না ঘাটো না, আমি বেশি মোবাইল ঘাটি। হ্যাঁ সারাদিন তো মোবাইল নিয়ে পড়ে পড়ে থাকো। থাকো। মোবাইল ঘাটে হ্যাঁ, কিন্তু তুমি একমাত্র ঘাটো না। হ্যাঁ। তো তুমি রুলস রেগুলেশনস কোথায় কি স্টাইল হচ্ছে কি হচ্ছে তুমি জানো না? কোরিয়াতে এখন নতুন স্টাইল হয়েছে এরকম এবড়ো খেবড়ো, মানে একটা চুল যদি এখানে থাকে আরেকটা চুল এখানে থাকবে, লেন্থটা এরকম থাকে। ইস কি ভালো লাগে দেখতে। আমার দাদা কালকে তো আমাকে বলছিল, তুই জানিস তোর বৌদিটা কি বোরিং, এরকম করে এবড়ো খেবড়ো করে চুল কাটে না। কোরিয়ানদের একটা স্টাইল আমার খুব ভালো লাগে, তোর বৌদি যদি কাটতো খুব ভালো লাগতো, কিন্তু তুমি তো কাটোই না। তাহলে তোমার দাদাকে তো কোরিয়ান বউ বিয়ে করতে হতো বলো, তাহলে আমার পিছনে কেন এরকম করে পড়েছিল এতদিন বলো? না মানে তোমাকে কোরিয়ান বানাবে, তোমাকে পছন্দ কিন্তু কোরিয়ান ভার্সনে তোমাকে দেখতে চায় আর কি, বুঝেছো? ব্যাপারটা হলো এরকম। ও আচ্ছা এই ব্যাপার। হ্যাঁ গো, তাই বলে তুমি আমাকে আমার চুলের এই সর্বনাশ করে দেবে? আরে বৌদি শোনো, এটা দাদা খুব ভালোবাসবে, আর তুমি যদি বাইরে যাও এটা দিয়ে দারুণ বলবে লোকে। সত্যি বলছো? একদম পারফেক্ট বল। দাদা আজকে দেখে তো তোমাকে ফিদাই হয়ে যাবে বৌদি, আমি বলছি তোমাকে। আর না হোক, তারপরে তোমাকে আমি দেখাবো মজা। হ্যাঁ হ্যাঁ চলো বৌদি, পিজা খাবে? পিজা আমি পিজা অর্ডার করে দিচ্ছি। পিজা পিজা দাও। কি আর কি করবো, চুল ফুল তো কেটে দিয়েছি, পিজা খাইয়ে দিই। ভালো কেন কি খাবে বৌদি? বৌদি তুমি কি পিজা খাবে বলো? চিজ প্লাস 4 চিজ নাকি চিজ ভলকেনো নতুন এসেছে, চিজ ভলকেনো খাবে? কারণ আমার দাদা যদি দেখে তাহলে তো আমাকেই ব্রাস্ট পিজা বানিয়ে দেবে, বাড়ি থেকে বের করে দেবে। আমি এরকম করেছি। আচ্ছা হোক, বুঝতে দেওয়া যাবে না, পরেরটা পরে দেখা যাক কি হয়। ঠিক আছে বৌদি, তাহলে আমি অর্ডার করে দিচ্ছি। তুমি কোল্ড ড্রিঙ্কস খাবে তো? হ্যাঁ খাবো। তুমি চিল করো বৌদি, কোনো ব্যাপার না। চুল এরকম হয়, আমি আমারটাও এরকম করে কাটবো তো, দেখবে? না আমি দেখতে চাই না। হ্যাঁ ওটাই তো, তুমি দেখে কি করবে? তুমি যাও, তোমার জন্য তুমি রুমে বসে থাকো, আজকে তোমার কোনো কাজ করতে হবে না। আর শোনো বৌদি, কালকে যে তুমি যে ইয়ে করলে না আমার জামাটা, এরকম সেম টু সেম যে একটা জামা ছিল না? হ্যাঁ ছিল। জামাটা যে তুমি পুড়িয়ে ফেলেছিলে, ওটা আমি মাকে বলবো না, যাও ঠিক আছে? তোমার মতন বোন যেন পৃথিবীতে কাউকে না দেয় না, অনথ তো নাই দেয়। তুমি যেন একা এই পৃথিবীতে, তুমি যেন একাই শেষ পার্সন। হ্যাঁ একদম।